গত জুলাই গণঅভ্যুত্থান এবং পরবর্তী সময় বা তার পূর্ববর্তী সময় যে ঘটনাগুলো ঘটেছে এটাকে বর্বরতা ছাড়া আর কিছুই বলা যায় না। আমরা জাতিসংঘ মানবাধিকার কমিশনের ১১৪ পৃষ্ঠার একটা রিপোর্ট দেখেছি, যে রিপোর্টে তারা বলেছেন যে ১৪০০-র বেশি নিহত হয়েছে। আসলে ১৪০০-র বেশি না, নিহত হয়েছে ২০০০-এর মতো প্রায়। এবং এখানে সবচেয়ে ভয়ঙ্কর যে দিক, শেখ হাসিনা নিজে এই গুলির নির্দেশদাতা এবং তিনি গুলি করতে বলেছেন এবং লাশ গুম করতে বলেছেন। তার মানে কি, মানে এটাকে বর্বরতার চূড়ান্ত পর্যায়ে বলা যায়। এবং যে সংস্কারের লাশ গুম করার যে বিষয়টা, আমরা কিছু প্রমাণও কিন্তু পেয়েছি। ৫ই আগস্টের পরে আপনি ১ বা ১.৫ মাস পরে আপনার এই রায়েরবাগ বাজার যে কবরস্থান, সেই কবরস্থানে একটি গণকবরের সন্ধান পাওয়া যায়। ওই যে গণকবরে প্রায় ১১৪টির মতো লাশ পাওয়া গিয়েছিল, যাদের কোনো পরিচয় নেই। এরকম আরও ঘটনা আছে। বর্বরতার আরও দু একটি চিত্র আমি সংক্ষেপে একটু ধরি, তাহলে বোঝা যাবে জিনিসটা। যে আশুলিয়ার একটি ঘটনা আপনারা জানেন। আশুলিয়াতে লাশের স্তূপ রাখা হয়েছিল। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ভ্যানের উপরে, এবং সেই যেহেতু গুম করার কথা আছে, নির্দেশ আছে, গুম করতে না পেরে সেই ভ্যানের উপরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। সেটার ছবিও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। একটি ছোট একটা দৃশ্য আমি দেখেছিলাম, সেটা হলো ওই উত্তরার এইদিকে একটি বিক্ষোভকারী দৌড়ে পালাচ্ছিল, তাকে ৪-৫ জন পুলিশ ঘিরে ফেলে ২ জন পুলিশ ২ হাত তাকে ধরে দুই দিকে এবং একজন গুলি করে। এটা কি, এটা তো মানে যুদ্ধ পরিস্থিতি, মানে যে কোনো বর্বরতাকে হার মানায়। এই গুম কমিশনের রিপোর্টের ভিতরে আরেকটি জিনিস আছে, ১২ বছরের একটি শিশু যার গায়ে ২০০ বুলেট পাওয়া গেছে এবং রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। এরকম অসংখ্য উদাহরণ আছে যে মানে চূড়ান্ত রকম বর্বরতা চালানো হয়েছে। কেন চালানো হয়েছে সেটাও কিন্তু এই রিপোর্টে বলা হয়েছে, শুধুমাত্র ক্ষমতা কুক্ষিগত করার জন্য। এখানে আমি আরও কিছু বাড়তি ইনফরমেশন আমি যোগ করতে চাই। সেটা হলো যে এই যে গুম এবং খুন হলো এবং গুলি হলো, এটা কি আমাদের পুলিশটাই শুধু করলো? আমার কাছে যেটা মনে হয়, এই যে এটার সঙ্গে আরও বহিঃশক্তির সংযোগ আছে। আপনি লক্ষ্য করেছেন যে কিছুদিন আগে, ৩ থেকে ৪ মাস আগে, আমাদের ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর একটি কথা বলেছিলেন যে আমাদের এই হত্যাকাণ্ডের সঙ্গে, বাংলাদেশের গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডের সঙ্গে প্রতিবেশী দেশের কিছু কমান্ডো যোগ দিয়েছিলেন, তার সুনির্দিষ্ট প্রমাণ তিনি পেয়েছেন। এবং আমরা ৫ই আগস্ট একটা জিনিস লক্ষ্য করেছি। ৫ই আগস্ট আপনার মনে থাকতে পারে যে সেদিন বিমানবন্দর দুপুর ২টার পরে কিন্তু বাংলাদেশের বিমানবন্দর সিল করে দেওয়া হয়েছিল, যাতে করে এখান থেকে কোনো ফ্লাইট ওঠানামা না করে। কিন্তু বিকেলের দিকে, সন্ধ্যার দিকে কিন্তু এয়ার ইন্ডিয়ার ৩টি বিমান এসেছিল। কাদের নিয়ে গেছে সেটা বোঝার অপেক্ষা রাখে না। কিছু ছবি ভাইরাল হয়েছিল ওই সময়ে, যে এপিবিএনের ড্রেস পরা অস্ত্রধারী কিছু লোক আমাদের ইমিগ্রেশন দৌড়ে ক্রস করে যাচ্ছে, তারা কারা? এইসব প্রশ্ন কিন্তু রয়ে গেছে। তো সুতরাং যে বর্বরতার যে চূড়ান্ত পরাকাষ্ঠা শেখ হাসিনা এবং তার সরকার দেখিয়েছে, সেটা নজিরবিহীন। সুতরাং এটার সুপারিশ যেগুলো আসছে, সংস্কার কমিশনের যে জবাবদিহিতা, বিচার ব্যবস্থা নিশ্চিত করা, পুলিশ এবং নিরাপত্তা বাহিনী, নাগরিক পরিসর, রাজনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক সুশাসন, সেই সব কিছু নিশ্চিত করার দায়িত্ব অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের। এবং আমার বিশ্বাস যে এই বর্বরতা, এই গণহত্যা এবং এই গুমের বিচার না করে আমার মনে হয় না যে এই অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচনের দিকে যেতে পারবেন। গতকালকে আপনি আরেকটি পয়েন্ট এখানে যোগ করেছেন যে গতকাল প্রধান উপদেষ্টা বিদেশি গণমাধ্যমের সব কর্মীদের নিয়ে তিনি আয়নাঘর পরিদর্শন করেছেন। আয়নাঘরের কি ভয়াবহ চিত্র সেটা আমরা দেখেছি, অতীতে আমরা শুনেছি,
কিন্তু কালকে প্রত্যক্ষ ছবি দেখলাম এই আয়নাঘরে গত 15 বছরে 1700 মতান্তরে প্রায় 3000 বিরোধী দলীয় নেতাকর্মীকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে, হত্যা করা হয়েছে, অনেকের আজও ফেরেনি। কিন্তু জুলাইয়ের পট পরিবর্তনের পরে কিছু কিছু লোক সেখান থেকে ছাড়া পেয়েছে।